বুদ্ধাই। আমাদের চারপাশে অনেক মানুষ আছে এবং আমাদের অনেক বন্ধুবান্ধব থাকে। আমাদের সঙ্গে চলে, খাওয়া দাওয়া করে, ঘোরাফেরা করে, সব কিছু আমাদের সঙ্গে করে। কিন্তু সবাই যে আমাদের বন্ধু, আমাদের সাথী তা নয়। তারা ঠিকঠাক আপনার সঙ্গে ঘুরবে, খাবে, দাবে, সব কিছু করবে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে তাদের মনের মধ্যে একটা স্বার্থ লুকিয়ে থাকে, বা তারা ঠিকঠাক করে আপনাকে পর্যালোচনা করে কিভাবে আপনার ক্ষতি সাধন করতে পারে বা কিভাবে আপনাকে নষ্ট করতে পারে, সেই চিন্তা নিয়ে আপনার সঙ্গে মেলামেশা, ঘোরাফেরা, খাওয়া দাওয়া থেকে সব কিছু করে। একদম আপনি বুঝতেই পারবেন না। তারপর যখন সুযোগ আসবে, সেই সুযোগে আপনাকে শেষ করে দিবে বা আপনাকে ধ্বংস করে দিবে, নষ্ট করে দিবে, বিপদগামী করবে। এরকম আমাদের আশেপাশে হাজারো বন্ধু বান্ধব, আরও অনেক ব্যক্তি আছে, আমাদেরকে নষ্ট করে বিপদের দিকে নিয়ে যায়। সেই রকমই একটা কাহিনী তথা আলোচনা, চলুন আমরা শুনে আসি। একটা মেয়ে একটি অজগর সাপ লালন পালন করত ছোট থেকে। তো সেই অজগর সাপটিকে সে খুব আদর যত্ন করে খাওয়াতো বা দেখাশোনা করত, নিজের সঙ্গে রাখতো। নিজে পড়তে বসলে সেখানে সাপটা থাকতো, খাওয়ার জায়গায় থাকতো, বিছানায় থাকতো। মানে মেয়েটা যেখানেই বসবাস করে, যেখানেই যায়, যেখানে ঘুমায়, যেখানে বসে, সেই জায়গাতেই সাপটা সবসময় বিচরণ করত। তো এভাবে চলতে চলতে একদিন হঠাৎ করে সেই অজগর সাপটি খাওয়া দাওয়া বন্ধ করে দিল। ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে গেল সেই সাপটা, অজগর সাপটি। তারপর একদিন খাওয়া দাওয়া বন্ধ করে দিল। তো সেই মেয়েটি অনেক চেষ্টা করলো তাকে খাওয়ানোর জন্য, অনেক কিছু দেয়, কিন্তু সে সাপটা খায় না। তো তখন সেই মেয়েটি চিন্তা করলো, কিরে, আজকে কয়েকদিন হয়ে যাচ্ছে সাপটা খাচ্ছে না কেন, কারণটা কি? তখন সে কি করলো, সাপটাকে নিয়ে একটা ডাক্তারের কাছে নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পর ডাক্তার তাকে দেখলো, দেখার পর বললো সব কিছু তো ঠিক আছে। তখন সেই মেয়েটিকে প্রশ্ন করলো, এই সাপটা কি তোমার আশেপাশে ঘুরে? তখন মেয়েটা বলল, হ্যাঁ। এবং এই সাপটা কি তোমাকে তোমার শরীরকে চারিদিকে জড়িয়ে ধরে নাকি? তো মেয়েটা বলল, হ্যাঁ, এই সাপটা আমাকে চারিদিকে জড়িয়ে ধরে, আমার চারপাশে ঘুরে, ওর যতটুকু শরীর আছে সব শরীর দিয়ে আমাকে কি করে, জড়িয়ে ধরে বা আমাকে পেঁচিয়ে রাখে, পেঁচিয়ে রাখার চেষ্টা করে। তখন সেই ডাক্তার বুঝতে পারলো। তখন বুঝার পর মেয়েটাকে বলল, এই সাপটা আজকে অনেক দিন হচ্ছে খাচ্ছে না, তুমি বললে, সুতরাং এই সাপটা এই একটি তার মনের মধ্যে একটা খারাপ উদ্দেশ্য হলো, বা সে অন্য চিন্তা করছে। সাপটা তোমাকে জড়িয়ে বা পেঁচিয়ে ধরছে, এর মূল কারণ, মূল উদ্দেশ্য হচ্ছে কি, এই সাপটা তোমাকে পর্যালোচনা করছে, তুমি কতটুকু মোটা এবং তোমাকে এ, কিভাবে করে খেতে পারবে বা গিললে তুমি তার কাছে হজম হয়ে যাবে। এই জন্য সাপটা আজকে কয়েকদিন ধরে তোমার চারপাশে ঘুরছে এবং তোমাকে পেঁচিয়ে রাখতেছে। তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে এই সাপটা অবলোকন করতেছে, তুমি কতটুকু মোটা আছো, তোমাকে কিভাবে গিলা যায় বা কিভাবে খাওয়া যায়, এটাই হচ্ছে সাপের মূল উদ্দেশ্য। তখন সেই মেয়েটা বিশ্বাস করলো না। বিশ্বাস না করে কি করলো, সাপটাকে নিয়ে আবার পুনরায় বাড়িতে আসলো, খাওয়া দাওয়া দেয় কিন্তু খায় না। ঠিক হঠাৎ একদিন সেই সাপটা এই মেয়েটাকে কি করলো, গিলে ফেললো বা খেয়ে ফেললো। তাহলে এটা এখানেই শিক্ষা হচ্ছে যে, প্রথমেই বললাম, আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে, সবাই যে আমাদের বন্ধু, সবাই যে আমাদের সাথী তা নয়। আমাদের পাশে আছে বা থাকে, ঘোরাফেরা করে, খাওয়া দাওয়া করে একই সঙ্গে, সব কিছু একই সঙ্গে করে, কিন্তু সবাই যে আমাদের প্রকৃতপক্ষে বন্ধু, প্রকৃতপক্ষে সাথী এবং একজন ভালো মানুষ তা নয়। তারা অবলোকন করে কিভাবে আপনার আমার ক্ষতি সাধন করা যায়, কিভাবে আপনাকে ধ্বংস করা যায়,
কিভাবে আপনাকে বিপদগ্রস্ত করা যায়, সেই চিন্তা করে তারা কি করে, মানে এই কার্যগুলো সম্পাদন করে থাকে। সুতরাং জীবন চলার পথে আমাদেরকে সেই সঠিক বন্ধু, সঠিক সাথী নির্ণয় করতে হবে, বাছাই করতে হবে, যারা একে অপরকে বুঝবে, একে অপরকে জানবে। এমন কিছু বন্ধু-বান্ধব যারা আছে তাদের সঙ্গে মিশবেন না, যারা আপনার ক্ষতি করে, যারা আপনাকে বিপদে ঠেলে দেয়, যারা আপনাকে ধ্বংস করে, এরকম মানুষদের সঙ্গে মেশা উচিত নয়। কারণ আপনি যদি বিপদগ্রস্ত হন বা দুঃখে পড়েন, তাহলে তারা সেই দুঃখের ভাগ নিবে না বা বিপদগ্রস্ত থেকে আপনাকে উদ্ধার করবে না, বরঞ্চ তারা খুশি হবে, কারণ তাদের স্বার্থ শেষ হয়েছে। সুতরাং এই বিষয়গুলো আমাদের চিন্তা করা উচিত, বোঝা উচিত। যদি আমরা না বুঝি, তাহলে আমরা নিজেরাই ধ্বংস হব, নিজেরাই বিপদগ্রস্ত হব, নিজেরাই দুঃখে পড়ব এবং এমনকি পরিবারও কষ্ট পাবে, মা বাবা যারা আছে তারাও কষ্ট পাবে। সুতরাং জীবন চলার পথে অবশ্যই আমরা এই বিষয়গুলো সঠিকভাবে নির্ণয় করব। যদিও বা আমরা মানুষ, আমরা সেগুলো চিন্তা করি না বা ধরতে পারি না সেই বিষয়গুলো, বা মানুষদেরকে পর্যালোচনা করতে পারি না, কারণ আমাদের যারা বিশ্বস্ত মানুষ আছে তারা সহজেই মানুষকে বিশ্বাস করে। এই বিশ্বাসের ফলে তারা কি করে, এই বিশ্বাসের যে একটা স্থান, সেই স্থানে প্রবেশ করে তারা সেই বিশ্বাসটাকে ধ্বংস করে দেয়। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। তো আমরা যারা মানুষ, যারা ক্ষতি সাধন করি বা যারা ক্ষতি সাধন করে থাকে, বিপদগ্রস্ত করে থাকে, তাদেরও তো চিন্তা থাকা প্রয়োজন। আমি কেন অন্যের ক্ষতি সাধন করব বা অন্যের ক্ষতি কেন করব? এটার কি কর্মফল ভোগ করতে হবে না? অবশ্যই ভোগ করতে হবে। কিন্তু মানুষ স্বার্থের কাছে অন্ধ হয়ে যায়। অন্ধ হওয়ার পর সেই কর্মফল, সেই দুঃখ, বিপদ এগুলো তারা চিন্তা করে না। অন্যজন যে বিপদে পড়বে বা পড়েছে, দুঃখ দুঃখ পাবে, যন্ত্রণা পাবে, কষ্ট পাবে, এগুলা স্বার্থপর অন্বেষণকারী মানুষরা কখনোই কী করে না, চিন্তা করে না। কারণ তারা নিজেদের স্বার্থ নিজেরাই চিন্তা করে, নিজেদের মানে সব কিছু দুঃখের কথা মানে কি করবে, পর্যালোচনা করবে এবং তারা নিজেদের যেই মানে স্বার্থ আছে সেটা উদ্ধার করার চেষ্টা করবে। সুতরাং এরকম মানুষগুলো আসলে কোনোদিন ভালো হয় না, বা তারা অন্যের সবসময় ক্ষতি সাধন করে থাকে। সুতরাং যারা ক্ষতি সাধন করে, ক্ষতি চিন্তা করে, বিপদগ্রস্ত করে দেয়, ধ্বংস করে দেয়, দুঃখ দেয়, এরকম মানুষদের সঙ্গে চলাফেরা মেশা উচিত নয়। তবুও আমরা চলি, তার একটাই কারণ হচ্ছে আমরা মানুষদেরকে চিনতে পারি না, বুঝতে পারি না। কার মন কিভাবে আছে, কেমন, সেটা আমরা জানি না, যার কারণে তাদের সঙ্গে মিশি। তবু বলবো, সকলে সচেতন থাকবেন বা নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে চলবেন। সকলেই নিজেদের মতো করে মানে চলার চেষ্টা করবেন। দুঃখে থাকুন, কষ্টে থাকুন, তবু একাই চলার চেষ্টা করবেন। কারো সঙ্গ নিয়ে, কারো সাথী হয়ে, কারো বন্ধু হয়ে বিপদগ্রস্ত হয়েন না। যেগুলা ব্যক্তিগত জীবনে অনেক উপলব্ধি করেছি, অনেক দেখেছি, অনেক কষ্টও পেয়েছি। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই চিন্তা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল হোক এ কামনা করি। জগতের সকল যে মানুষ আছে, জ্ঞানী হোক, প্রাণী সুখী হোক, সুখে বাস করুক, এই আশা রাখি। সকলে ভালো থাকুন। নমো বুদ্ধায়।